আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্বে আমাদের আলোচনা সূরাতুস সাদ এর দ্বিতীয় রুকুর প্রথম পর্ব। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াস সালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 15 এরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, আজ এই লোকেরা তো প্রচন্ড একটা বিস্ফোরণের অপেক্ষায় আছে, তা যখন ঘটবে তাতে কোনো বিরাম থাকবে না। ওয়ামা ইয়ানজুরু, এবং অপেক্ষা করছে না, হাউলাই, এইসব লোক, ইল্লা সাইহাতান ওয়াহিদাতান, তারা অপেক্ষা করছে একটি মাত্র গর্জনের, মা লাহা মিন ফাওয়াক, যখন তা ঘটবে তাতে কোনো বিরাম থাকবে না, অর্থাৎ সুযোগ থাকবে না। এরা বলে, হে আমাদের রব, হিসাবের দিনের আগেই আমাদের প্রাপ্য মানে শাস্তি আমাদেরকে তাড়াতাড়ি দিয়ে দিন। ওয়াকালু, এবং এরা বলে, কাফেররা বলে, রব্বানা, হে আমাদের রব, আজ্জিল লানা, আমাদেরকে শীঘ্রই দিয়ে দাও, কিত্তানা ক্বাবলা ইয়াউমিল হিসাব, আমাদের প্রাপ্য আমাদের শাস্তি সেই বিচার দিবসের আগে। আল্লাহ বলেন, এরা যা বলে, হে রাসূল, তাতে আপনি ধৈর্য ধারণ করুন আর আমার বান্দা দাউদের কথা স্মরণ করুন। সে ছিল শক্তি সামর্থ্যের অধিকারী আর বড়ই আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী। আল্লাহ বলেন, উসবির আলা মা ইয়াকুলুন, আর হে নবী, তারা যা বলে তার উপর আপনি ধৈর্য ধারণ করুন। ওয়াযকুর আবদানা, এবং স্মরণ করুন আমার বান্দার কথা, দাউদা, অর্থাৎ নবী দাউদের কথা। জাল আইদি, সে ছিল শক্তির অধিকারী। ইন্নাহু আওয়াব, আর সে ছিল আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী, আল্লাহমুখী। আল্লাহ বলেন, আমি পর্বতমালাকে কাজে নিয়োজিত করেছিলাম, তারা তার সঙ্গে সকাল সন্ধ্যা আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করত। ইন্না সাখরনাল জিবালা মাআহু ইউসাব্বিহনা বিল আশি ওয়াল ইশরাক, আর পাখিরা সমবেত হতো, সকলেই তার সঙ্গে আল্লাহ অভিমুখী হতো তাসবিহ করার মাধ্যমে। ওয়াত-তায়র মাহশুরাতান কুল্লুল লাহু আওয়াব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা হেফাজত করুন। আর আল্লাহ বলেন, ওয়াত-তায়রা মাহশুরাতান কুল্লুল লাহু আওয়াব। আয়াত 20। আল্লাহ বলেন, আমি তার রাজত্বকে সুদৃঢ় করেছিলাম, অসাদাত না মুলকাহু, আমি তার রাজত্বকে সুদৃঢ় করেছিলাম আর তাকে দিয়েছিলাম জ্ঞান বুদ্ধি বিচক্ষণতার বিচার কার্য কথাবার্তায় উত্তম সিদ্ধান্ত দানের যোগ্যতা। ওয়া আতাইনাহুল হিকমা ও ফাসলাল খিতাবে, বিবাদমান লোকদের কথা আপনার কাছে পৌঁছেছে কি? আল্লাহ বলেন, ওয়া আল হাতাকা নাবাউল খসমি
যখন তারা প্রাচীর ডিঙ্গে ইবাদতখানায় আসলো, এই যে তাসাওয়ারুল মিহরাব, এখানে একটা ঘটনা আছে, আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব। যখন তারা আল্লাহর নবী দাউদের কাছে প্রবেশ করলো, তাদেরকে দেখে সে ভয় পেয়ে গেল। তারা বলল, ভয় করবেন না, আমরা বিবাদের দুপক্ষ, আমাদের একে অপরের উপর জুলুম করেছে, কাজে আমাদের মাঝে ন্যায্য বিচার করে দিন, অবিচার করবেন না, আর আমাদেরকে সোজা পথের নির্দেশ দিন। আল্লাহ বলেন, এই যে দাখালু আলা দাউদা, আর যখন আল্লাহ নবী দাউদের কাছে তারা প্রবেশ করলো, ওই বিবাদমান দুই পক্ষ, ফাফাজিআ মিনহুম, তখন তাদের থেকে সে ভয় পেয়ে গেল। ক্বালু, তারা বলল, লা তাখাফ, ভয় পাবেন না, খসমানে বাগা, আমরা বিবাদমান দুই পক্ষ বাড়াবাড়ি করেছে, বা'দুনা আলা বা'দ, আমাদের একের উপর অন্যজন, ফাহকুম বাইনানা বিল হাক্কি, তাই সুতরাং আমাদের মাঝে ন্যায় বিচার করে দিন, ওয়ালা তুশতিত, অবিচার করবেন না, ওয়াহদিনা ইলা সাওয়াইস সিরাত, আর আমাদেরকে সরল পথের নির্দেশ দিন। এ হচ্ছে আমার ভাইয়ের আছে 99টি দুম্বা, আর আমার আছে মাত্র একটি দুম্বা, তবুও সে বলে এটি আমার তত্ত্বাবধানে দিয়ে দাও, আর সে যুক্তি তর্কে আমাকে পরাস্ত করেছে। ইন্না হাযা আখি, নিশ্চয় হচ্ছে আমার ভাই, লাহু তিসউন, তার কাছে আছে ওয়াতিসউনা নাজাতান, তার কাছে আছে 99টি দুম্বি, ওয়ালিয়া নাজাতু ওয়াহিদাতান, আর আমার কাছে আছে একটি দুম্বি। ফাকালা, তবুও সে বলল, আকফিল নিহা, যে তোমার যে একটি আছে সেটাও আমার দায়িত্বে দিয়ে দাও। ও আজ্জানি ফিল খিতাব, আর সে যুক্তিতর্কে আমাকে পরাস্ত করেছে। আয়াত 24। তাদের এই কথা শুনে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম বলল, তোমার মাত্র একটি দুম্বিকে তার দুম্বির পালে যুক্ত করার দাবি করে সে, এটা করে সে তোমার প্রতি জুলুম করেছে। শরীকদের অধিকাংশই সত্যি পরস্পরের প্রতি বাড়াবাড়ি করে, কিন্তু যারা ঈমান আনে আর সৎ আমল করে তারা ব্যতীত এদের সংখ্যা খুবই কম। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম বুঝতে পারলো যে আমি তাকে পরীক্ষা করেছি, তখন সে তার প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করলো, সেজদায় লুটিয়ে পড়লো, তার পানে ফিরে আসলো। ক্বালা লাকাদ, নিশ্চয়ই সে বলল, জালামাকা, অবিচার করেছে তোমার উপর, বিসুয়ালে, এই দাবির কারণে, না জাতিকা, তোমার দুম্বি, ইলা নিআজিহি, তার দুম্বিগুলোর সাথে, ওয়াইন্না কাসীরাম মিনাল খুলাতাই, আর অশরীকদের অনেকেই, লা ইয়াবগি, অবশ্যই বাড়াবাড়ি করে, বা'দুহুম আলা বা'দ, একে অন্যের উপর, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে ওই সকল শরীক ব্যতীত যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং আমলে সালেহ সৎকর্ম করে। ওয়া কলিলুন, আর এই সংখ্যাটা খুবই সামান্য। মাহুম ওয়াজান্না দাউদ আন্নামা ফাতান্নাহু ফাস্তাগফারা রাব্বাহু ওয়া খাররা রাকিআ। আল্লাহ বলেন, তখন আমি তার সে অপরাধ ক্ষমা করে দিলাম। ফাগফারনা লাহু, তার জন্য আমার কাছে অবশ্যই আছে নৈকট্য আর উত্তম প্রত্যাবর্তন স্থল। ওয়াইন্না লাহু ইনদানা লাযুলফা ওয়া হুসনা মাআব। সম্মানিত সুধী, এখানে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের এই ঘটনাটি সুন্দর করে বর্ণনা করলেন। এই পর্বের শেষ আয়াত 26।
ইয়া দাউদ, আল্লাহ তাআলা বলেন, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে আমার প্রতিনিধি করেছি, কাজী আপনি মানুষের মধ্যে ন্যায়পরায়ণতার সঙ্গে শাসন বিচার পরিচালনা করুন এবং প্রবৃত্তির অনুসরণ করিয়েন না, কেননা তা আপনাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করে ফেলবে। তারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়, যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য আছে কঠিন আযাব, কারণ তারা হিসাব নিকাশের দিনকে ভুলে গেছে। আল্লাহ বলেন, ইয়া দাউদ, আল্লাহ বলেন, হে দাউদ সালাম, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবিউল হাওয়া ফায়ুদিল্লুকা আন সাবিলিল্লাহি ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদ বিমা নাসু ইয়াওমাল হিসাব। সাদাকাল্লাহুল আযীম।